2025 সালে 14ই ফেব্রুয়ারি ওড়িশার কেআইআইটিতে 3 দিনের একটি প্রোগ্রাম চলছিল। এই প্রোগ্রামে বিভিন্ন সেলিব্রিটিদের ডাকা হয়। অনুষ্ঠান প্রথম দুদিন অর্থাৎ 14-15 তারিখ কলেজের ছাত্ররা বেশ এনজয় করে, কিন্তু আসল ঘটনা ঘটে 16 তারিখ বিকেল 3টের সময়, যা কলেজের এবং এখানকার লোকাল মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে। কিন্তু সেদিন এমন কি ঘটে, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। বঙ্গ ডেস্কের আরেকটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম। 16ই ফেব্রুয়ারি বিকেল 3টের সময় এই কলেজেরই একটি ছাত্রীর একটি ডেড বডি পাওয়া যায় তার নিজের রুমেই। 20 বছরের প্রকৃতি লামসাল একজন নেপালি থার্ড ইয়ার বিটেকের স্টুডেন্ট ছিল। এরপর প্রকৃতির এই ঘটনা চারিদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনা যাতে বাইরে জানাজানি না হয় তাই কলেজের কর্তৃপক্ষ স্টুডেন্টদের বাইরে বেরোনো বন্ধ করে দেয়। কলেজ এই বিষয়টা দাবানোর চেষ্টা করে। প্রকৃতির বন্ধুরা এমন কিছু জানায় যা শুনে গার্লস হোস্টেলের মেয়েদের রক্ত গরম হয়ে যায়। জানা যায় প্রকৃতির মৃত্যুর পিছনে থার্ড ইয়ারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র আদভিক শ্রীবাস্তব দায়ী। আরও জানা যায় আদভিক ও প্রকৃতির মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, কিন্তু 2024-এর নবরাত্রিতে তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। এই ব্রেকআপের ঘটনা প্রকৃতির পাঠানো একটি পুরনো মেলের মাধ্যমে জানা যায়। ব্রেকআপের 4 সপ্তাহের পর প্রকৃতি আইআরওতে হ্যারাসমেন্টের একটি অভিযোগ দায়ের করে। বেসিক্যালি আইআরও হচ্ছে একটি সংস্থা যা কোনো স্টুডেন্ট সমস্যায় পড়লে সেই সমস্যা সমাধান করার জন্য স্টেপ নেয়, কিন্তু রিপোর্ট দায়ের করার পরেও আইআরওর তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। যদি আইআরও স্টেপ নিত তবে হয়তো প্রকৃতি আজ আমাদের মধ্যে থাকতো। প্রকৃতির বন্ধুরা আইআরওর একজন স্টাফ গৌতম নায়ারকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, এতেও কোনো কাজ হয়নি। অভিযোগের পরেও আদভিকের এবং তার পরিবারের সাথে আইআরওর তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, যা কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ। এই ঘটনার পর আদভিক কলেজ ছেড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এয়ারপোর্টে ধরা পড়ে। পুলিশ আদভিকের বোর্ডিং পাস তল্লাশি নিলে জানা যায় তার বোর্ডিং পাসের সময় ছিল 16ই ফেব্রুয়ারি 1:47, যা প্রকৃতির বডি পাওয়ার প্রায় 1.5 ঘন্টা আগে। প্রকৃতির পরিবারের মতে তাদের সঙ্গে শেষ কথা হয় 2:51 এবং তার কথা স্বাভাবিক ছিল। প্রকৃতির বডি যে অবস্থায় পড়েছিল সেটা দেখে তার বন্ধুরা অনুমান করে এটি কোনো সুসাইড না, তাকে মার্ডার করা হয়েছে। কলেজের ছাত্ররা এই থেকে বিশ্বাস করতে শুরু করে এটি একটি মার্ডারের ষড়যন্ত্র, যা কলেজের কর্তৃপক্ষরা চাপা দেবার চেষ্টা করছিল। কারণ আদভিক একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছেলে। আদভিকের জন্য কলেজ কোনোদিন কলেজ ছিলই না, বরং মদ্যপান, পার্টি এবং অনৈতিক কার্যকলাপের স্থান ছিল। আদভিকের একটি 2 মিনিট 33 সেকেন্ড কল রেকর্ড পাওয়া যায়, যেখানে সে প্রকৃতিকে অশ্লীল ভাষায় গালাগালি করছিল। এছাড়াও আদভিকের একটি বন্ধুর অডিও লিক হয়, যেখান থেকে জানা যায় তাদের রিলেশনটা টক্সিক রিলেশন ছিল। পুলিশ প্রকৃতির ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠায় এবং আদভিককে গ্রেফতার করে। এদিকে কলেজের সিচুয়েশন আরো খারাপ হতে থাকে, কারণ স্টুডেন্টরা আশঙ্কা করে কলেজ কর্তৃপক্ষরা এখন পর্যন্ত বিষয়টা ঢাকাচাপা দেবার চেষ্টা করছে। তাই ছাত্ররা দাবি তোলে কলেজ কর্তৃপক্ষের ওপরেও তদন্ত চালানো হোক। কলেজের ভাইস চ্যান্সেলর ছাত্রদের অডিটোরিয়ামে ডেকে ছাত্রদের শান্ত করার চেষ্টা করে। ছাত্রদের মতে প্রকৃতির ডেড বডি যে রুমে পাওয়া গেছিল সেখান থেকে সমস্ত ক্লু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছিল। এমনকি পুলিশ আসার আগে প্রকৃতির রুম থেকে ল্যাপটপ, মোবাইল এবং ডায়েরি সরিয়ে ফেলা হয়। এই সমস্ত দুর্নীতির কারণে ছাত্ররা নিজে থেকেই ন্যায় বিচারের প্রতিবাদ শুরু করে। প্রতিবাদ চলাকালীন কলেজের প্রতিষ্ঠাতা অচ্যুতানন্দ সমস্ত ছাত্রদের শান্ত করতে আসে, তবে ছাত্ররা ন্যায় বিচারের প্রতিশ্রুতি না পেলে ফিরে যেতে রাজি ছিল না। এই সময় ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং প্রতিষ্ঠাতা মাটিতে পড়ে যায়। এরপর কলেজের স্টাফেরা গুজব ছড়ায় যে নেপালের ছাত্ররা দুর্ব্যবহার করেছে, যা পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে। কলেজের সিকিউরিটি গার্ড ছাত্রদের মারধর করতে শুরু করে এবং মহিলা ফ্যাকাল্টি নেপালি মেয়েদের হুমকি দিতে থাকে। তাদের বলা হয় দ্রুত জিনিসপত্র গুটিয়ে নিয়ে কলেজ ছেড়ে চলে যেতে। এখন এই পরিস্থিতিতে ছাত্রদের সাথে এই ধরনের ব্যবহার করা হচ্ছে। কেআইআইটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে দেশের এবং বিদেশের ছাত্ররা পড়াশোনা করে এবং তারা এটিকে নিজের বাড়ির হিসেবেই মনে করে। আসলেই যদি কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন এই ধরনের ব্যবহার বা কার্যকলাপের সাথে যুক্ত থাকে তবে এটি একটি লজ্জাজনক ঘটনা। এই ঘটনা নিউট্রাল এবং সঠিকভাবে তদন্ত করা হোক এবং এই ঘটনায় যদি কাউকে অপরাধী পাওয়া যায় তবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই পর্যন্ত যদি এপিসোডটি দেখে থাকো তবে একটি লাইক এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই এই ঘটনার বিষয়ে জানতে পারে। আর এই ভিডিওর আর কোনো আপডেট আসলে সেটি এই চ্যানেলেই দিয়ে দেওয়া হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।